কি হাল বন্ধুরা? আজকে আমরা যাচ্ছি একটা অসাধারণ অভিযানে, একটা রহস্যময় দেশে। এখানে অজানা রহস্য লুকিয়ে আছে। হ্যাঁ, ঠিক ধরেছেন, আমরা কথা বলছি বাংলাদেশের কথা। এই দেশ শুধু নদী নালা, সবুজ শ্যামল প্রকৃতির জন্য বিখ্যাত না, এর আছে এক সমৃদ্ধ ইতিহাস, অসাধারণ সংস্কৃতি আর অদ্ভুত সব তথ্য। আপনার ধারণার চেয়েও অনেক রোমাঞ্চকর তথ্য লুকিয়ে আছে এই দেশের আনাচে কানাচে। তবলি হয় আন, আমরা একসাথে ঘুরে বেড়াবো বাংলাদেশের অজানা অব্যাহতিগুলো, জানবো অবাক করা সব তথ্য। বন্ধুরা, জানেন কি, বাংলাদেশের মাটিতে লুকিয়ে আছে হাজার বছরের ইতিহাসের সাক্ষী। এই ভূমি একদিন ছিল প্রাচীন সভ্যতা, রাজা বাদশাদের রাজত্ব আর বীরদের অবতারতা। পাল, মুচল সকল শাসনের ছাপ রয়ে গেছে এই দেশের স্থাপত্য, ভাষা আর সংস্কৃতিতে। ভাবুন তো, একদিন এই বাংলার বুকেই জন্মেছিল বিশ্ববিখ্যাত মুসলিম সুলতানি সাম্রাজ্য। আর এই ইতিহাসের ধারাবাহিকতায়ও আজকের বাংলাদেশ। এবার আসুন এক অদ্ভুত সুন্দরদের জায়গায়, সুন্দরবন, পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ বন। এখানে সবুজের সাগর মিশে গেছে নীল জলাশয়ের সাথে। এই সুন্দরবনের রহস্যময় পথ ধরে ঘুরে বেড়ায় রাজকীয় বাঘ। হ্যাঁ, ঠিক শুনেছেন, রয়্যাল বেঙ্গল টাইগার। যারা এই অরণ্যের অহংকার। এই অরণ্য শুধু বাঘের বাসস্থান না, এটি অসংখ্য প্রাণী ও উদ্ভিদের আশ্রয়স্থল। ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে ঘোষিত এই অরণ্য আমাদের সকলের গর্ব। বন্ধুরা, আমাদের জাতীয় প্রাণীকে বলুন তো? হ্যাঁ, রয়্যাল বেঙ্গল টাইগার। এই ঘোর বন থেকে শুরু করে আমাদের জাতীয় ক্রিকেট দলের জার্সি পর্যন্ত সব জায়গায় এই রাজকীয় প্রাণীর উপস্থিতি তো আমাদের গর্বিত করে। কিন্তু দুঃখের বিষয় হল, এই প্রাণীটি আজ বিপন্ন। বন ধ্বংস ও চোরা শিকারের কারণে তাদের অস্তিত্ব আজ হুমকির মুখে। আমাদের সকলের দায়িত্ব এই প্রাণীটিকে রক্ষা করা। বন্ধুরা, আমাদের ভাষার জন্য আমাদের লড়াই করতে হয়েছে। 1983 সালে আমাদের ভাষা বাংলাকে রাষ্ট্রভাষার স্বীকৃতি দিতে গিয়ে রক্ত দিয়েছে আমাদের ভাইয়েরা। সালাম, বরকত, রফিক, জব্বার, তারা শুধু নাম নয়, তারা আমাদের মাতৃভাষার জন্য আত্মত্যাগের প্রতীক। তাদের এই বলিদানের কারণেই আজ আমরা গর্ব করে বলতে পারি, আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। বন্ধুরা, আপনারা কি জানেন, বাংলাদেশ আজ বিশ্বের একটি গুরুত্বপূর্ণ পোশাক রপ্তানিকারক দেশ। হ্যাঁ, ঠিকই শুনেছেন, বিশ্বের অনেক বিখ্যাত ব্র্যান্ডের পোশাক তৈরি হয় এই বাংলাদেশে। লাখ লাখ মানুষের জীবিকা এই শিল্পের উপর নির্ভরশীল। আমাদের দেশের নারীরা এই ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করছেন। তাদের কর্মকর্তা ও দক্ষতার কারণেই আজ বাংলাদেশ পোশাক শিল্পে বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। বন্ধুরা, এবার আসুন একটু ঘুরে আসি সমুদ্র পাড়া থেকে। কথা হচ্ছে কক্সবাজারের। এখানে আছে বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত। সোনালী বালির এই অপরূপ রূপ আপনাকে মুগ্ধ করবে। সূর্যাস্তের রমে রঙিন সমুদ্র তীর, জাউ বনের সারি, স্থানীয় মানুষের হাসি, সব মিলিয়ে এক অনাবিল অনুভূতি। বন্ধুরা, ক্রিকেট মানে তো আমাদের ধরুন, এই খেলা আমাদের এক সূত্রে বাঁধে। যা হোক আর হার, আমরা সবাই মিলিয়ে উৎসব করি। আমাদের টাইগাররা এখন মাঠে নামে, তখন পুরো দেশ থমকে আয়। শাকিব, তামিম, মুশফিকদের প্রতিটি চাক্কা আমাদের হৃদয়ে স্পন্দিত তোলে। ক্রিকেট শুধু একটি খেলা নয়, এটি আমাদের ভালোবাসা, আমাদের আবেগ। বৈশাখ এসে গেলেই এর নতুন জীবনের স্পন্দন। পহেলা বৈশাখ, বাংলা নববর্ষ, আমাদের সবচেয়ে বড় উৎসব। এই দিনে আমরা পরি নতুন জামা, খাই পান্তা ইলিশ আর গাই এসো হে বৈশাখ। মঙ্গল শোভাযাত্রা, বর্ষবরণ অনুষ্ঠান, সব মিলিয়ে এক উৎসব মুখর পরিবেশ। বন্ধুরা, এক কাপ গরম চা ছাড়া তো আমাদের সকাল হয় না। আর সেই চা যদি হয় সিলেটের, তাহলে তো কথাই নেই। বাংলাদেশ বিশ্বের একটি প্রধান চা উৎপাদনকারী দেশ। সিলেট ও চট্টগ্রামের পাহাড়ি অঞ্চলে উৎপাদিত চায়ের সুনাম রয়েছে বিশ্বজুড়ে। পদ্মা, মেঘনা, যমুনা, এই নামগুলো শুধু নদীর নাম নয়, এগুলো আমাদের জীবনের অংশ। শত শত নদী ধরে এই দেশ। এই নদীগুলো আমাদের জীবনধারা, আমাদের অর্থনীতির প্রাণ। নৌকা ভ্রমণ, মাছ ধরা, কৃষিকাজ, সবকিছুতেই এই নদীগুলোর অবদান অপরিসীম। তো বন্ধুরা,
কেমন লাগলো আমাদের এই ছোট্ট ভ্রমণ? আশা করি বাংলাদেশ সম্পর্কে অনেক অজানা তথ্য জানতে পেরেছেন। এই দেশ অনেক রহস্য ও সম্ভাবনার দেশ। এখানকার মানুষ অতিথিপরায়ণ, প্রকৃতি মনোরম আর সংস্কৃতি সমেত। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নতুন নতুন রোমাঞ্চকর সব ভিডিও পেতে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।